এইটা বানাইতে গেলে আমাকে লাগবে হচ্ছে গাছের ব্রাশ, তারপরে মানুষের ব্রাশ, তারপরে ঘাসের ব্রাশ। সব ব্রাশ জাস্ট সার্চ করতে হবে ইংলিশে নাম দিয়ে। ঠিক আছে, ঘাসের ইংলিশ কি? গ্রাস, GRASS, গ্রাস। ফটোশপ, BRUSH, ব্রাশ। আচ্ছা, এই যে দেখেন গ্রাস ফটোশপ ব্রাশ বলে সার্চ করলে এখান থেকে ওয়েবসাইটে যাবো, এই দেখেন সব ঘাসের ব্রাশ, এগুলো সব ঘাস। তো আপনাকে এখান থেকে ধরেন আপনার পছন্দ মতো একটা ঘাস ডাউনলোড করলেন, ধরেন এটা, এই যে গ্রাস ফটোশপ ব্রাশ, এটা এই ফ্রি ডাউনলোড। আচ্ছা, যদি এরকম দেখায়, এটা দেখায় মানে কি একটা ওয়েবসাইটের লগ ইন না করে আপনি তার থেকে কিছু সুবিধা নিতে পারবেন, কিন্তু একটা সময় যে ও বলবে কি লগ ইন করতে, ঠিক আছে, তখন অনেক সময় এখানে অ্যাকাউন্ট খুলে নিতে হয়। যেহেতু ফ্রি আপনাকে দিচ্ছে জিনিসগুলা, সে অ্যাকাউন্ট খুলতে বলতে পারে। আচ্ছা, এটাও সেম ভাবে এখানে ওপেন করি ডাবল ক্লিক করে। আমরা একটা ডিজাইন করি, হ্যাঁ, ফাইল থেকে নিয়ে একটা পেজ নিই। একটা পেজ নিলাম 1920x1080 মাপের, নিয়ে ক্রিয়েট করি। আমরা ধরেন বানাবো কেমন, আগে আপনাকে প্ল্যান করে নিতে হবে আপনি বানাবেন কি। আমরা চাচ্ছি যে বানাবো হচ্ছে এই টাইপের লাল একটা ব্যাকগ্রাউন্ড, তার উপরে মনে হচ্ছে দূরে পাহাড়, ঠিক আছে, আর নিচে ঘাস আর একটা গাছ থাকবে। তো আমাদের কাছে গাছের ব্রাশ আছে, ওই জন্য আর আমরা গাছের ব্রাশ সাজলাম না, ঘাসের ব্রাশ ছিল না, ঘাসের ব্রাশ ডাউনলোড করে নিলাম। তো প্রথমে আমি লাল কালারটা দিয়ে দেবো। আচ্ছা, আমরা লাল না, আমরা দেবো হচ্ছে আকাশের ব্লু কালার। হ্যাঁ, এই মনে করেন যে একটু ব্লু টাইপের কালার দিয়ে, কালার তো দিতে পারবেন নাকি, এখানে কালার নিতে হবে চুজ করে নিয়ে। যদি কালার না নিতে পারেন এই ব্রাশ নেন, ব্রাশ দিয়ে কালার দেওয়া যায় কিভাবে। এই যে সফট ব্রাশের কথা মনে আছে, এই সফট ব্রাশ নিয়ে জাস্ট এরকম দেখেন পেইন্ট করি, বুঝা গেছে। আকাশের উপরে একটু ডার্ক, মানে নিচে একটু লাইট কালার, উপরে একটু ডার্ক কালার, একটু ডার্ক কালার নিলাম, নিয়ে এই সফট ব্রাশ দিয়ে এই যে, বুঝা গেছে। বা নিচের দিকে একটু ডার্ক কালার দিয়ে, এই যে নিচে ডার্ক হয় না, উপরের দিকে একটু বেশি অন্ধকার হয়, নিচের দিকে লাইট হয়। এই যে আমার কালার হয়ে গেল। এবার একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে কি করব আমরা, এই ধরেন পাহাড়ের মতো শেপ বানাইছি, তাই না। তো আমরা একটা কাজ করি, পাহাড়েরও ব্রাশ আছে, হিল বলে সার্চ করলে চলে আসে। আমরা এখানে আমরা এখানে এই একটা কাজ করি, লেসো টুল দিয়ে বানাই। হ্যাঁ, আমি আমার মতো বানাচ্ছি। হ্যাঁ, পাহাড়ের শেপ, সরি একটু যোগ করে নিলাম। মনে করেন এখানে একটা কালার দিলাম, সাদাটা কালার দিয়ে এইটাকে অপাসিটি কমাই দিলাম, বুঝা গেছে। ওই হালকা একটা ভাব থাকবে। বা পাহাড় যদি আপনি চাইতেন কালো দেবেন, তাহলে এখানে কালো কালার নিয়ে নিতে হতো আমার। হ্যাঁ, কালো কালার নিয়ে একটু অপাসিটি কমাই দিই হালকা। এবার আমরা নিউ লেয়ার নিই, এবার ঘাস দেবো, সাপোজ ঘাস দেবো, তাহলে আমরা একটা কাজ করি, এখানে মনে করেন মাটির এরকম করে একটা স্তর বানাই নি, এক একটা লেয়ারে এক একটা স্তর, এটাও কালো কালার দিয়ে ফিল করি। এবার যে ঘাসের যে ব্রাশ ডাউনলোড করলাম, সেই ঘাসের ব্রাশ কই, এখানে আছে দেখেন, এই দেখেন ঘাসের ব্রাশ ডাউনলোড করছিলাম। এই যে এই ঘাসগুলো আমি ছোট করবো, ব্রাশ সাইজ ছোট করে জাস্ট এখানে বসাই, এইভাবে একটার পর একটা দিয়ে যাই। আচ্ছা, এখানে দেখেন কালার কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কারণ কি এখানে দুই রকম কালার রয়েছে। আমি কালো কালার ছাড়া দেবো না, তাহলে নিচের কালারও কালো করে দেবো, মানে দুই বক্সের কালারই কালো থাকবে। নিয়ে একটা লেয়ার নিই। আচ্ছা, এইভাবে আপনি ঘাস দিতে পারেন, এই যে, ঠিক আছে। এবার একটা নিউ লেয়ার নিই, সেখানে দিলাম মনে করেন যেটা গাছের, এই যে। আমার কথা হচ্ছে যে এগুলো দিলে একটু সুন্দরভাবে গুছাই দিতে হবে। ধরেন গাছের দেখা যাচ্ছে মনে হচ্ছে ডালটা, তাহলে আমি একটু নিচে দিয়ে দিই এটা, তাহলে মনে হবে কি ঘাসের উপরে রয়েছে। এইভাবে আপনাকে মেজারমেন্ট করে দিতে হবে। আর এখানে মনে করেন যে আপনি যদি চাঁদ দিতে চান, আকাশে দিন একটা লেয়ার নেন, চাঁদের কালার হচ্ছে সাদা, যেহেতু রাতের আকাশ চাঁদ দেওয়া যায়।
এখন ধরেন আমি এখানে চাচ্ছি যে এটার থেকে চারিপাশে একটা গ্লো বেরোবে, তাই নিউ একটা লেয়ার নিলাম, এখানে সফট ব্রাশ নিলাম সাদা কালার, এটা নিচে দিয়ে দিলাম। কারণ সফট ব্রাশের কাজই তো এরকম, তাই না? তো এমন পিছনে দিলাম সাদা কালার, এখানে মনে হয় চার থেকে একটা গ্লো বেরোচ্ছে। সো এই যে জিনিসটা এইভাবে মনে করেন আপনার এটা যে লাল কালার দিতাম তাহলে ওইটার মতো লাগতো, যদি লাল কালার দিতাম তাহলে ওরকম লাগতো। বোঝা গেছে?